Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো তোমরা প্রত্যেকে জানো আমি এখন আরআরপি এনটিপিসি এবং ডব্লিউবিপিএসসি ডব্লিউবিএসএসসি মেনলি এই এক্সামগুলোর যে ম্যাথামেটিক্সের কিছু প্র্যাকটিস সেট তোমাদের নিয়ে এনেছি। এখন আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের অঙ্ক। কী করাচ্ছি? নাম্বার সিস্টেম। এর আগে আমি তোমাদের দুটো নাম্বার সিস্টেমের অঙ্ক করিয়েছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট। ওকে, তাহলে ভালো করে দেখো আমাদের পরবর্তী অঙ্কগুলো কী আছে। আর তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু এখন যে আরআরবির প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিলো ম্যাথমেটিক্স থেকে সেগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। ওকে, তাহলে দেখা যাক আমাদের আজকে প্রথম অঙ্ক কী আছে। দেখো আমাদের প্রথম অঙ্ক বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4-digit নাম্বার দ্যাট উইল বি ডিভিজিবল বাই 47। তাহলে আমি কী করবো, এখানে ভালো করে দেখো যে 47 দ্বারা বিভাজ্য 4 ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যাটি কী। তাহলে আমি কী করব, প্রথমে আমাকে যেটা পার করতে হবে যে স্মলেস্ট 4-digit নাম্বার কোনটা। তো স্মলেস্ট 4-digit নাম্বার হচ্ছে 1, 1-এর পরে 3টে 0। এবার এটা তো 47 দিয়ে আবার ডিভিজিবল হবে না, তাহলে কোন সংখ্যাটা হবে সেটা জানার জন্য আমি 47 দিয়ে 1000কে ভাগ করব। তাহলে কত হয় দেখো, 47 দোকানে হয় 94, 6 0, 47কে হয় 47, 13 হচ্ছে তোমার ভাগশেষ থাকে। এবার এখানে ভালো করে দেখো আমার এখানে কি হচ্ছে 13 ভাগশেষ আছে। আমি এটাকে কি করতে পারি, 1 নম্বর হয় এই 21-এর সাথে 13 যোগ করতে পারি, কত হয় 34, এর সাথে 1000 যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 4 অক্ষের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 47 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস কি? 2 নম্বর প্রসেস হচ্ছে এই 1000 থেকে 13 বিয়োগ করো, যেহেতু এটা ভাগশেষ থাকছে, তাহলে কত হয় 987। এর সাথে আমি কি করব, 47 যোগ করে দাও, তাহলে কত হবে দেখো আমার কিন্তু এই 1034ই হবে। তার মানে আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, তো এইভাবে কিন্তু আমি খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে যে ফাইন্ড দ্য লিস্ট 6 digits নাম্বার দ্যাট ইজ মাল্টিপল অফ 18। তো এখানে অপশন আছে, তা আমি কি করব, তো 6 digit নাম্বার মানে কি, 1-এর পরে 5টা 0। এবার এটাকে আমি কি করব, তাহলে 18 দিয়ে ভাগ করি। দেখো 5-18 কত হয় 90, আবার হচ্ছে 5-18 90, 5-18 90, 5-18 90, শেষে হচ্ছে আমার ভাগশেষ 10 থাকছে। দেখো আমার এখানে ভাগশেষ থাকছে 10, তার মানে আমার যদি 8 থাকতো সংখ্যাটা, তাহলে কিন্তু আমার 18 দিয়ে পরবর্তী সংখ্যা ভাগ হয়ে যেত। তার মানে কি, যদি আমার 8 যোগ করা হয় তাহলেই কিন্তু আমার এই সংখ্যাটি 18 দ্বারা ডিভিজিবল হবে, কারণ এর সাথে যদি আমার 8 যোগ হতো তাহলে পরের সংখ্যাটা কিন্তু 6 দিয়ে চলে যেত। ওকে, তার মানে কি হবে, আমার অ্যান্সার হবে 1-এর পরে 5টা 0 তার সাথে 8 যোগ, তাহলে কি হবে 1-এর পর 4টে 0 দিয়ে হচ্ছে 8। তার মানে আমার অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে এ স্টুডেন্ট ডিভাইডেড এ নাম্বার বাই 12 ইনস্টেড অফ 21 অ্যান্ড গেটস 35 অ্যাজ কোসিয়েন্ট, ফাইন্ড দ্য কারেক্ট নাম্বার। মানে একটা ছাত্রকে 12 দ্বারা করে একটা সংখ্যাকে ভাগ করতে বলেছিল, কিন্তু সে ভুল করে 21 দিয়ে ভাগ করে দিয়েছে এবং তার ফলে সে কী পেয়েছে 35, সে কোসেন্ট হিসেবে নাম্বারটি পেয়েছে। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কীভাবে করবো দেখো, ভালো করে দেখো এখানে কি করব, আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। এবার ভালো করে দেখো আমার কি হয়েছে, আমি যদি এক্সকে আমি 12 দিয়ে ভাগ করেছি, 12 দিয়ে ভাগ করার ফলে আমি ভাগফল কত পেয়েছি 35। এই কোসেন্ট মানে হচ্ছে ভাগফল, তাহলে ভাগফল কত পেয়েছি 35। তার মানে সংখ্যাটি কত, তার মানে সংখ্যাটি হচ্ছে 35 ইন্টু 12, তার মানে হচ্ছে 420। এবার কি বলছে, তাহলে
এবার দেখো, তাহলে আমি যদি এবার 21 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এবার যদি আমি 21 দিয়ে ভাগ করি তাহলে আমার অ্যান্সার কত হবে? তো 21কে যদি আমি 420 দিয়ে ভাগ করি, 21 দোকানে 42 আর শূন্য থাকছে, তার মানে হচ্ছে অ্যান্সার হবে 20। তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। একটা সংখ্যা বলে দিয়েছে, ইজ ডিভাইডেড বাই 3, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ এক্স। এবার এখানে ভালো করে দেখো কী হবে। এখানে একটা নাম্বার বলে দিচ্ছে, এবার 3 দ্বারা বিভাজ্য কী হয় না, এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমি কী করব, 2 + 7 + 6 + x প্লাস হচ্ছে 1। এবার প্রথমে আমি কি করব, দেখো এক্স এর মান কী কী হতে পারে, এখানে ভালো করে দেখো। এখানে বলেছে কি পসিবল ভ্যালু কী কী হতে পারে। এখানে যোগ করলে কত হচ্ছে, 2 × 7 = 9, 9 × 6 = 15, 15 একে হচ্ছে 16। তার মানে 16-র সাথে 2 যোগ করলে এটা একটা হতে পারে যেটা 3 দ্বারা বিভাজ্য। 16-র সাথে যদি আমি 5 যোগ করি এটাও 3 দ্বারা বিভাজ্য। আবার 16-র সাথে যদি 8 যোগ করি এটাও বিভাজ্য। তার মানে 3টে সংখ্যা হতে পারে, কী কী, 1, 2, 5, 8। এবার এদের কী বলেছে, সাম বার করতে বলেছে। তাহলে কি করব, 2 + 5 + 8 করলে কত হবে, 8 × 5 = 13 আর 2 হচ্ছে 15। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে বাই ডিভাইডিং একটা নাম্বার বাই এ সার্টেন নাম্বার, সুরেশ গেটস 83 অ্যাজ কোশেন্ট অ্যান্ড 3 অ্যাজ রিমাইন্ডার, হোয়াট ইজ ডিভাইজার। তাহলে আমি ধরে নিই যে লেট ডিভাইজার সমান এক্স। এবার আমরা কি জানি, আমাদের ফর্মুলা হচ্ছে ডিভাইডেড সমান ডিভিশন ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে এখানে কী হবে দেখো, তাহলে ডিভাইডেড সংখ্যাটা কত, এটা 1, 4, 5, 2, 8। ডিভিশন হচ্ছে এখানে কী হবে দেখো, তাহলে এখানে তোমার হচ্ছে 83 ইন্টু কিউ প্লাস, যেহেতু আমার এখানে কোশেন্ট 83 বলে দিয়েছে, প্লাস রিমাইন্ডার কত 3। তাহলে এখানে কী হবে দেখো, তাহলে এখানে করে যেটা হবে আমার কিউ সমান কত হবে, তার আগে যেটা বার করি 83 কিউ সমান এই 3টে এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 14525। তাহলে কিউ সমান কত হবে, 14525/83। এবার আমাকে এটা কাটাকুটি করতে হবে, এটা ভাগ করবে, ভাগ করে দেবে, তোমার অ্যান্সার হবে 175। তার মানে হচ্ছে কিউ সমান 175। তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। পরবর্তী বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 12। এবার 12 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে কি, 12 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে 3 দ্বারাও যাবে প্লাস হচ্ছে 4 দ্বারাও যাবে। এবার 3 দ্বারার নিয়ম কি, 3 দ্বারার নিয়ম হচ্ছে এই ডিজিটগুলোর সাম কী হবে, যোগফল 3 দ্বারা ভাগ যাবে। আর 4-এর ক্ষেত্রে কী নিয়ম, 4-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট ওটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে। এটাই হচ্ছে আমাদের রুলস। এবার দেখো আমি লাস্টের দিক থেকে শুরু করছি। আমি যদি এবার আমি কী করতে, অপশনগুলো আমাকে দেখতে হবে। প্রথম অপশন কী আছে, 83412, আমি যোগ করি 8 3 11, 11 4 15, 15 1 16, 16 2 18। এই 18 হচ্ছে তোমার 3 দ্বারা ভাগ যায়। আবার লাস্ট দুটো ডিজিট কত, 12, এই 12ও কিন্তু 4 দ্বারা ভাগ যায়। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো যদি একটু চেক করি, বাকিগুলো চেক করলে কী হয় দেখো, 7 3 10, 14, 14 1 15, 2 17 হবে না। 6 3 9, 4 13, 13 1 14, 2 16 হবে না। 9 3 12, 12 4 16, 16 1 17, 2 19 হবে না। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। বলছে ইফ 3x² প্লাস এক্স প্লাস 4 ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই x - 5, দেন দ্য ভ্যালু অফ এ ইজ কত হবে। দেখো এখানে কি বলেছে, x - 5 দ্বারা ডিভিজিবল, তার মানে x - 5 সমান যদি 0 ধরি
তাহলে কী হবে এক্স সমান হচ্ছে 5। এবার এই এক্সের জায়গায় আমি 5 বসিয়ে দিই, তাহলে আমার কিন্তু হয়ে যাবে। তাহলে কত হবে, তাহলে 3 ইন্টু 5 স্কোয়ার এ ইন্টু 5 প্লাস 4 সমান 0। তাহলে আমার কী হবে এখানে দেখো, তাহলে 5 স্কোয়ার মানে 25, তাহলে 75 প্লাস a5 প্লাস 4 সমান 0, বা a5 সমান হচ্ছে কত হবে 75 আর 4 হচ্ছে 79। তাহলে a সমান কত -79/5, তার মানে হচ্ছে 15 -15.8, তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। পরবর্তী অঙ্ক বলছে হোয়েন দ্য নাম্বার 5 টু দি পাওয়ার 501 ইজ ডিভাইডেড বাই 126 দেন দ্য রিমাইন্ডার উইল বি। তাহলে এখানে কি করব ভালো করে দেখো, 5 টু দি পাওয়ার 501কে আমি এখানে লিখতে পারি 5 কিউব 167, তার মানে এটা হচ্ছে 126 দ্বারা ডিভিজিবল হবে। এবার এখানে করে ভালো করে দেখো আমি কি করব, 5-এর কিউব মান হচ্ছে কত 125, তাহলে 125 টু দি পাওয়ার 167 বাই হচ্ছে কত 126। আমি যেহেতু এখানে 125 আছে, এখানে 126 আছে, আমি এটাকে লিখতে পারি 126 মাইনাস 1 টু দি পাওয়ার এত বাই 126। এবার দেখো কত রিমাইন্ডার হবে, আমরা কিন্তু রিমাইন্ডার কী থাকবে এই 126 এগুলো কিন্তু ভাগ চলে যায়, তার মানে আমার রিমাইন্ডার যেটা থাকবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এই যে -1 এই পার্টটা কিন্তু থাকবে, ঠিক আছে। তার মানে আমার রিমাইন্ডার কত হবে, দেন দ্য রিমাইন্ডার উইল বি কত হবে 126 মাইনাস 1, তার মানে হচ্ছে 125। ওকে, তাহলে হচ্ছে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট অঙ্ক কী আছে। লাস্ট অঙ্ক বলছে ইফ ইচ digit is divided by 2 and 2 is added to each odd digit in the number 47233361, what will be the sum of the largest and smallest digit thus formed? এবার দেখো সংখ্যাটি কত আছে, সংখ্যাটি আছে 4 7 2 3 3 6 1। এবার এখানে কি করছে ভালো করে দেখো, এখানে যেটা আমাকে করছে দেখো ভালো করে, ইফ ইচ ইভেন ডিজিট, এটা 2 দিয়ে ভাগ হবে, তাহলে ইভেন্টগুলোকে 2 দিয়ে ভাগ করছি। ওকে, আর অডগুলো কি করতে বলেছে, অডগুলো যেটা বলেছে 2 দিয়ে যোগ করতে বলেছে, তাহলে এটাকে 2 দিয়ে যোগ, অড এটাকে 2 দিয়ে যোগ, এটাকে 2 দিয়ে যোগ, এটাকে 2 দিয়ে যোগ, তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 7 আর 2 হয় 9, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 3 দিয়ে হয় 5, 3 দিয়ে হয় 5, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর এটা হয়ে যায় কত 3। এবার আমার অ্যান্সার কী চেয়েছে, অ্যান্সার চেয়েছে হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ডিজিট। তাহলে লার্জেস্ট হচ্ছে এটা আর স্মলেস্ট হচ্ছে 1, তাহলে যোগ করলে কত হয় 9 যোগ 1 মানে হচ্ছে 10, তেমন অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই হলো আমাদের আজকের অঙ্ক। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 3, আমাদের হচ্ছে ম্যাথমেটিক্সের। ওকে, ম্যাথমেটিক্সের আমাদের প্র্যাকটিস সেট 3, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস। ওকে, আমার টোটাল হচ্ছে নাম্বার সিস্টেমে টোটাল কিন্তু 5খানা ক্লাস করব। তো প্রত্যেকটা অঙ্কই দেখবে, আমরা কিন্তু যে আরআরবির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের করাচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের এনটিপিসি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে আরপিএফ বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে, সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। ওকে, তাছাড়া কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি পরিমিতি ক্লাসও করাচ্ছি, সেটা কিন্তু আমাদের অন্য একটি প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।